কাণ্ড হইছে। কি রে, তোর চেহারা দেখে মনে হইতেছে তুই লটারি পাইছস। আরে লটারি থেকেও বড় কিছু। আরে সাসপেন্স রাখ, কি হয়েছে ক। আজকে শহর থেকে একটা বড় ব্র্যান্ড নকশি ক্লোথিং এর প্রতিনিধি আইছিল। কি সত্যি কইতেছস? হয় সত্যি, আপুর পাঠানোর ডিজাইন আর প্রোডাক্ট দেখে ওরা এত ইমপ্রেস হয়েছে যে ওরা নিজেরা সরাসরি গ্রামে চলে আসছে। ভাইয়া ওরা সবকিছু দেখে গেছে জানো, কাজের পরিবেশ, কাপড়, সেলাই সবকিছু। আলহামদুলিল্লাহ, এটা তো অনেক বড় খবর রে। তাছাড়াও এরা নাকি সামনে আম করে হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল শিখাইবো আর ওয়ার্কশপও করাইবো। আর এটা তো আরো বড় খবর। তবে হ্যাঁ, কি ভাইয়া? যে দরজাটা আজকে খুলছে এটার সাথে সাথে কিন্তু দায়িত্ব বাইরে গেল। মানে মানে সবসময় শুধু সুন্দর জিনিস বানাইলে হইব না। আসল ফল থেকে তৈরি সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। একটা ভালো একটা খারাপ এইভাবে বানাইলে চলবো না, সব কিছুর মান ঠিকঠাক মতো বজায় রাখতে হইব। জানো ভাইয়া, যদি গ্রামের 40-50টা মহিলা প্রতিনিয়ত কাজ করতে পারে তাহলে কত ভালো হইব না? আর কত সংসার চলবো, তাই না ভাইয়া? আর এইটাই হইব তবে সব থেকে বড় অর্জন। শুধু ব্যবসা না, মানুষ তৈরি করা, তাদেরকে স্বাবলম্বী করা। একবার ভাব, একটা ঘরের মেয়ে অথবা মহিলা যদি স্বাবলম্বী হয় তার মানে তো পুরো পরিবার স্বাবলম্বী হইব। এইভাবেই তো দেশটা বদলাইতে হইব নাকি? জানো ভাইয়া, প্রথমে যখন কাজটা শুরু করছিলাম না, তখন কেন জানি মনে হয়তো 10টা অর্ডারও সামলাইতে পারুম না। আর এখন এখন মনে হইতেছে সব পারুক, আমাকে সব স্বপ্ন সত্যি হইব। খালি সত্যি না, দেখবা একদিন বড় বড় ব্র্যান্ডগুলো আমগুলো খুঁজে বার করবো। আসুক, কিন্তু একটা কথা মনে রাখবি, কি কথা ভাইয়া? স্বপ্ন যত বড় হইব শৃঙ্খলা তত বড় লাগবে। বিশ্বাস অর্জন করতে অনেক বছর লাগে, কিন্তু হারাইতে একদিনও লাগে না। ইনশাল্লাহ ভাইয়া, আমরা বিশ্বাস নষ্ট করুম না। আর আমরা শিখুম, মানুষ তৈরি করুক, মানও ঠিক রাখুম। এই তো এইভাবেই চিন্তা করতে হইব, আর এইভাবে চিন্তা করলে দেখবি একদিন তোর স্বপ্ন পূরণ করতে পারবি। যা ঘুমা, রাইতেছে। চল।